পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া প্রতিষ্ঠান, তার জন্য করে আপনার বিল লিখতে হয় না, আপনার পর্চা দিতে হয় না, অন্য কিছু করতে হয় না। দেখা গেল গাড়ি বা ট্রাক ট্রাক আপনার আটা আসছে, গম আসছে, আলু আসছে, সবজি আসছে, আর সেখানে শুধু বলছে গেটটা খোলো, মালটা ঢালো, তারপরে চলো। বুঝে আসছে বাপ? এটা কিসের বরকত? এটা হলো কোরআনী বরকত, এটা হলো কোরআনী বরকত। সেই কোরআনী বরকত আজকের আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা সচক্ষে এতদিন যাবত যে আপনাদের মেহনত করা পয়সাগুলো লাগিয়েছেন, তার ফসল আপনারা সচক্ষে দেখতে পেলেন, তার ফসল সচক্ষে দেখতে পেলেন। আপনারা আপনাদের সাংসারিক জীবন উন্নতির শিখরে পৌঁছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে যে অর্থটা ইনকাম করেন, উপার্জন করেন, সেই উপার্জনের পয়সা দিয়ে আজকের এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। আজকের যদি মনে করেন যে না আমাদের সম্ভব নয়, আর আল্লাহ যদি চায় আপনার বাড়ির রিজিকটা যদি বন্ধ করে দেয়, আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ইনকাম করার কোনো সুযোগ থাকবে না। ঠিক না ভুল? ও ভাই, যারা রাজমিস্ত্রি কাজ করেন, এখান থেকে আপনার চরণ স্টেশন থেকে ট্রেনে ওঠে আর দেখবেন কেউ যাদবপুরে নেমে যাচ্ছে, কেউ পাকসার্কেসে নেমে যাচ্ছে, কেউ আপনার ঢাকুরিয়াতে নেমে যাচ্ছে, নেমে গিয়ে দাঁড়িয়ে আছে কোথায় থেকে ঠিকাদার আসবে, তারপরে ডাকবে, ডাকার পরে সেখান থেকে নিয়ে যাবে, তবে তার কাজ হবে। যেদিন ওই লেবাররা যারা দাঁড়িয়ে থাকে, যেদিন ডাকা হয় না, সেদিন তাদের কোনো কাজ হয় না। ঠিক না ভুল? এজন্য খাওয়ানোর মালিক কে? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বসে আছেন, এরকম বয়ান করছেন সমস্ত তানার উম্মতদেরকে নিয়ে। তৎকালীন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের শত্রু চতুর্দিকে, পা ফেলার জায়গা নাই, শত্রুর পর শত্রু। ওই মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম এসেছেন, আর আসার পরে সামনে মানুষ রূপে বসে গেছেন। বসে যাওয়ার পরে বলছে, মুসা, আজকে তোমার জান নিতে এসেছি, তোমার জান দিতে হবে। বুঝে আসছে বাপ? আজকে তোমার জান দিতে হবে। মুসা আলাইহিস সালাতু সালাম রেগে ফায়ের, মুখটা লাল হয়ে গেছে, চোখগুলো আপনার গোলালুর মতো হয়ে গেছে, ওখান থেকে মানে আপনার বক্সিন ছেড়েছে। আজরাইল আলাইহিস সালাতু সালামের এই ডান চোখটা একেবারে সঙ্গে সঙ্গে ফুলে গিয়েছে, আর ডান চোখটা হাফ পজিশনে বার হয়ে গিয়েছে। যখন বার হয়ে গিয়েছে, যাওয়ার পরে এইবারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম ওই মুহূর্ত থেকে ওখান থেকে উধাও হয়ে গেছে, চলে গেছে। চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আপনি এমন এক জায়গায় পাঠিয়েছেন সেখানে আমি অপদস্থ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, তুমি বলো কি হয়েছে, তোমার চোখের অবস্থা এমন কেন? তখন মুসা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম বলছেন, ওয়াজারাবা আইনিহি, আমার চোখে বক্সিন মেরেছে। কে মেরেছে? আমার চোখে বক্সিন মেরেছে, এজন্য করে আমার চোখটা ফুলে গেছে। এই জন্য করে চোখটা যখন বার হয়ে গিয়েছে, ডানারটা দিয়ে চেপে রেখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ও আমার আজরাইল, তুমি মুসার কাছে আরেকবার যাও, যাওয়ার পরে জিজ্ঞাসা করো তুমি আমার কিসের জন্য মারলে। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, রব্বুল আলামিন, আমি ওখানে আর যাব না, আমার সঙ্গে সুসম্পর্ক নাই, আমার সঙ্গে সম্পর্কটা ভালো নয়। অতএব এখন যদি পাঠাতে হয় তাহলে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দেন, উনি গিয়ে জিজ্ঞাসা করুক কেন আমাকে মারা হলো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন। আসার পরে বলছেন, মুসা, তুমি বলো কিসের জন্য তুমি মালিকুল মউতকে মেরেছো? হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামকে তুমি কেন মেরেছো বলে দাও। সঙ্গে সঙ্গে বলছে, না, এটা কোনোদিন হতে পারে না, আমি কেন আজরাইলকে মারতে যাব? তিনি তো মালিকুল মউত, তিনি আমার জীবন নেবে, তার হাতে আমার মরতে হবে। অতএব সে যদি আসে, আমার তো কোনো রকমের বলার কোনো স্কোপ থাকতে পারে না। এজন্য করে আমি কেমন করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামকে মারবো?
তখন বলছে তুমি মারো রে? বলছে না, এ কেমন করে সম্ভব? কারণ আজরাইল আলাইহিস সালাম এত লম্বা হবে, এত বড় হবে, এত মোটা হবে যে সারা সমুদ্রের পানি যদি হযরত আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলা হয়, সেই পানিটা গড়িয়ে কাঁধ পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানিটা গড়িয়ে আজরাইল আলাইহিস সালামের কাঁধ পর্যন্ত আসবে না। আরে আপনি কি বলছেন? তখন বলছে একটু আগে তুমি কাউকে মেরেছো? বলছে হ্যাঁ। তা বলছে কাকে মেরেছো? বলছে একজন বলেছে মুসা তোমার জান দিতে হবে, চতুর্দিকে আমার শত্রু, হ্যাঁ ফেরাউনের দলবল ভর্তি, আর আমার যদি বলে যে জান দিতে হবে তার এমনি ছেড়ে দেওয়া যায়? তার মেরেছে। বলে ওই হলো মালিকুল মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হলো আজরাইল আলাইহিস সালাম। উনি তখন জিভখানা দিয়ে বলছে আল্লাহ এ কেমন হলো? এ বেকায়দা হয়ে গেল, তো এটা তো সম্ভব নয়, কিন্তু এটা কেমন করে হলো? এটা হওয়া ঠিক নয়। এইবারে যখন বলেছেন, বলার পরে তখন বলছে হে মুসা তুমি কি মরতে ভয় পাও? সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ না, আমি মরতে ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলছেন মুসা আবার তোমার জান দিতে হবে। তখন আর মানুষ রূপে আসেন নাই, জান দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে জান দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিছু কথোপকথন করব, আমার কিছু লেনা দেনা বাকি রয়ে গেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যাব। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে রব্বুল আলামিন আপনার নবী এখন জান দিতে চাচ্ছেন না, কারণ আপনার সঙ্গে হিসাব নিকাশ কিছু বাকি আছে। বলছে ঠিক আছে পাঠিয়ে দাও। তুর পাহাড়ে যাওয়া হলো। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ আমার কিছু জানার ব্যাপার রয়েছে, কারণ বর্তমান যুগে যদি কোনো মেম্বার কিংবা সদস্য যাদের নাকি ভোট দিয়ে বড় করে দেওয়া হয়, তারা তো পরক্ষণে কাউকে চেনে না। রব্বুল আলামিন আমি মুসা আলাইহিস সালাম আমার যত উম্মতরা রয়েছে এখন তাদের খানা তোমার রহমতের খানা দিয়ে তাদের পেট ভরানো হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের তোমার জান্নাতের খানা দিয়ে তাদের পেট ভরা হচ্ছে। কিন্তু রব্বুল আলামিন আমি যখন চলে যাব আমার ওই উম্মতের হালাতটা কেমন হবে? তখন তোমার আরশে আজিম থেকে খানা আসবে না, ওদের খানার বই আপনার এপিএল কার্ড বিপিএল কার্ডটা বন্ধ করা হবে? এপিএল কার্ড বিপিএল কার্ডটা কি বন্ধ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা তুমি কি বলতে চাচ্ছ? বলে রব্বুল আলামিনের পরে আমার উম্মতের খানার কোনো কষ্ট হবে নাকি? তখন বলছে মুসা তোমার রব কে? বলছে আল্লাহ। তুমি তোমার রুজি দাতা মালিক কে? বলছে আল্লাহ। তুমি বলে জেনে রেখে দাও, তুমি যদি মনে করো যে আজকের রুজি দাতার মালিক হলাম আমি, কাল কিয়ামত পর্যন্ত আমি তোমার উম্মত কেন যত পৃথিবীতে আমার বান্দা আসবে সমস্ত বান্দাদের খাওয়ার জিম্মেদারি অন্য কারোর হাতে দিলাম না, ওই খাওয়ার জিম্মেদারি আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়ার জিম্মেদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে নিলেন। নেবার পরে বলছে আল্লাহ তারপরেও কোনোদিন আপনার কুদরতির খানার বাইরে কি যাবে না? তখন বললে কিভাবে আপনি খাওয়াবেন এটা তো আমার জানার দরকার। আপনি এত বৈশিষ্ট্য রয়েছে, আপনি হলেন রব, আপনি হলেন সব, কিন্তু তবু আমার জানার জন্য কৌতূহল জাগছে। সঙ্গে সঙ্গে বলল আল্লাহ ও মুসা তোমার হাতে কি আছে ওটা বলো। বলে কলা হিয়া আসো, এটা আছে আমার হাতে লাঠি। এটা কি? এটা লাঠি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার লাঠিটা তুমি ফেলে দাও। ফেলে দেওয়া হলো। আপনার আপনার শক্ত মতো যে জমিনটা ছিল জমিনটা চৌচির হয়ে গেল। যখন জমিনটা চৌচির হয়ে গেছে, জমিনের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পানির নহর বইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির নহর। এই পানির নহর যখন বইছে, বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আবার ওই নহরে তোমার লাঠিটা নিক্ষেপ করো। লাঠিটা নিক্ষেপ করা হলো। তারপরে দেখা গেল একটা পাথর পানির তলায়। কি? একটা পাথর। ওই পাথরটা যখন দেখতে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ওই পাথরের উপরে আবার তোমার লাঠিটা নিক্ষেপ করো। নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে দেখছে যে ওই পাথরটা ভেঙে গেল। পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পোকার গালে একেবারে দুনিয়ার কাঁচা ঘাস। কি বললাম?
দুনিয়ার কাঁচা ঘাস, একদম সদ্য কাঁচা ঘাস যেরকম গাছ থেকে